কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো। নিজের মনের মধ্যেই থাকবে, হারিয়ে তো যাবে না। তারা খুব সুন্দর করে হাসতে জানে যারা ভেতর থেকে ভেঙে গেছে। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয়। অতীত এমন একটা জিনিস যা সব মানুষকেই কষ্ট দেয়। নিজেকে নিজে ভালো রাখতে শেখো, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না। অযথা কারোর প্রতি বেশি ভালোবাসা মায়ায় জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। আমরা সত্যিই কি বোকা, যা হবার নয় তা নিয়েই বেশি ভাবি। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। 8 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানি বলল, এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি আল্লাহকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞেস করলো, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে। হচ্চকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মারা গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? লোকটি বলল, হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র 1 টাকা। তিনি বললেন, সমস্যা নেই, 1 টাকাতেও আল্লাহকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখল 1 টাকায় 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। সিস্টারের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ, আমি তো শুধু উশিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছেন। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস, এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট হলো, এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। মন খারাপ, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কি না। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পারেন, আর রাতে ঘুমানোর মতো জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতেও বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে।
পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণে একজন মানুষের মুখে হাসি ফুটেছে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। 3 জায়গায় কখনো নরম হবেন না। সত্যি কথা বলতে, মা বাবাকে কেউ গালি দিলে, আর নিজের স্ত্রীর ব্যাপারে। কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছো, ভুল ভাবছো। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। সাপ তার বিষ রাখে নিজের দাঁতে, কুকুর তার বিষ রাখে জিভে, কাঁকড়া বিছে তার বিষ রাখে লেজে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। টাকা আছে বলে নিজেকে বিশাল দামি মনে করো না। একবার হাসপাতালে শুয়ে থেকে দেখো, পাশে গরিব মানুষটারও দাম ঠিক তোমারই মতো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।